বলেছিলাম আপনারা লেফট ফ্রন্ট গভর্নমেন্ট দেখেছেন, আপনারা তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট দেখেছেন। Now we are going to provide a government of West Bengal. আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে চাই, বিজেপির সরকার। বাংলার মানুষ বামফ্রন্ট সরকার দেখেছেন, তৃণমূল সরকার দেখেছেন, এবার বাংলায় ক্ষমতায় বিজেপি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেখবেন বাংলার মানুষ। এমনই বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। রবিবার ক্রেটাইয়ের এক আলোচনা সভা থেকে একাধিক ইস্যু নিয়ে সরব হন তিনি। একসময় শিল্প বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গ, কিন্তু তৃণমূল জমানায় সেই ছবি বদলে গিয়েছে বলে অভিযোগ শ্রমিকের। তিনি বলেন, ব্যবসার এপি সেন্টার থেকে পশ্চিমবঙ্গকে চিটফান্ডের এপি সেন্টারে পরিণত করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ একদিন সারা পৃথিবীর জিডিপির 5%, 5% আমাদের কন্ট্রিবিউশন ছিল। পশ্চিমবঙ্গ যে কোনো বিজনেসের এপিক সেন্টার ছিল। আজকে পশ্চিমবঙ্গ মাত্র কয়েক বছরের মধ্যে চিট ফান্ড কোম্পানির এপিক সেন্টার হয়ে গেছে। সমস্ত জমা করছে, সমস্ত জিএসটি চিটে ঘুরে ফিরে চলে আসছে পশ্চিমবঙ্গের কাছে, লোক এখান থেকে গ্রেপ্তার হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। শুধু শিল্প নয়, স্মার্ট সিটি প্রকল্প নিয়েও তৃণমূল সরকারকে কাঠ গড়ায় তোলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, কেন্দ্রের তরফে স্মার্ট সিটি তৈরির জন্য রাজ্যের 4টি জায়গার নাম প্রস্তাব করা হলেও তৃণমূল সরকার তা হতে দেয়নি। কেন্দ্রের বরাদ্দ অর্থ সঠিকভাবে খরচ করা হয়নি। স্মার্ট সিটির জন্য 4টে সিটির জন্য অফার করা হয়েছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত স্মার্ট সিটির মর্যাদা আমাদের নতুন রাজারহাট নিউ টাউন পাইনি। সেক্টর 5-এর যা কিছু ডেভেলপমেন্ট রেখেছেন বা নিউ টাউনের যা কিছু ডেভেলপমেন্ট রেখেছেন লেফট রেজিমের পরে, সেই টাকা সম্পূর্ণ কেন্দ্র সরকারের স্মার্ট সিটির টাকা, কিন্তু যেটা এক্সিকিউশনের প্রয়োজন ছিল সেটা সেখানে করানো হয়। আরেকটা নতুন স্যাটেলাইট সিটি হয়েছিল কলকাতার পরে, বিধান রায় তৈরি করেছিলেন বিধাননগর, সল্ট লেক। সেই সল্ট লেক কেউ পর্যন্ত স্মার্ট সিটি বানানোর জন্য সরকার কোনো উদ্যোগ নেয়। এছাড়াও তিনি বলেন, যদি কেউ বিজেপির নাম করে টাকা চায় আমাকে সরাসরি জানাবেন। আমার নাম করে টাকা চাওয়ার ঘটনা ঘটছে। একজনকে ফোন করে আমার নাম করে টাকা চাওয়া হয়েছে। ফোনগুলো জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে আসছে। পরে তারা ধরা পড়েছেন হাওড়ার শালকিয়া থেকে। আমার নাম করে আমার ক্লোন তৈরি করে ছবি দিয়ে টাকা বিভিন্ন জায়গায় সে টাকা চাইছিল। তারপরে যখন আমি সাইবার থানায় আমার অফিস থেকে কমপ্লেন করা হয়, দেখা যাচ্ছিল ফোনগুলো আসছে শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে, এবং অবশেষে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া শালকিয়া থেকে। এরকমভাবে আজকে সকালেও আমার নাম করে একটি প্রজেক্টে গিয়ে বলা হয়েছে যে রাজ্য সভাপতি বলেছে প্রজেক্টের কাজ বন্ধ রাখতে। তো আমি জানি না ঘটনার বিন্দু বিসর্গ। আমি পুলিশকে ফোনে জানিয়েছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং আমি মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করেছি, কারণ তিনি তো মুখ্যমন্ত্রী। পুলিশের দায়িত্ব তার হাতে আছে যে যদি রাজ্য সভাপতির নাম করে কোনো জায়গায় আমার কোনো লোক কোনো প্রজেক্ট বন্ধ করতে যায়, জায়গায় যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। বিজেপির নাম করে টাকা চাওয়ার মতো ঘটনা বিচ্ছিন্ন বলেই জানান শ্রমিক ভট্টাচার্য। আর এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল তাদের 15 বছরের শাসনের ব্যর্থতা আড়াল করতে চাইছে বলেও অভিযোগ তার। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন তিনি। তিনি বলেন, এ ধরনের কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলে এটাকে হাতিয়ার করে তৃণমূল নিচের 15 বছরের অপশাসনকে আড়াল করতে চাইছে। সব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো এক্সটর্শনের ঘটনা যদি ঘটে, শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, এবং তিনি নিয়ে চলেছেন। বেশ কিছু জায়গায় গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এখন এ ধরনের কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, এটা যে চারিদিকে কেউ তুলছে এরকম কোনো ঘটনা নেই। দু এক জায়গায় ঘটছে, আমরা সেখানেও সতর্ক থাকছি, কিন্তু এই ধরনের দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তার 15 বছরের অপশাসন, তাদের লুট, তাদের অত্যাচারকে যে আড়াল করতে চাইছে, সেটাও তারা করতে পারবে না। অপরাধীদের মাটির তলা থেকে আমরা টেনে বার করব।
তৃণমূলের 15 বছরের শাসনে ক্রমশ পিছিয়ে পড়েছে বাংলা। উন্নয়নের মুখ দেখেনি বাংলার মানুষ। দলকে এগিয়ে রাখতে জনসাধারণের কথাই ভুলে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। তবে সেই প্রথা আর পুনরাবৃত্তি হবে না, স্পষ্ট বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। ক্যামেরা জ্যাকে সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।